হাতে মাখিয়ে পুষ্কুনি থেকে মাইরা আনা দারিনা মাছ রান্না করবো। এই তরতাজা টাটকা মাছটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করতে অনেক মজার। সাথে দিমু নতুন আলু আর পেঁয়াজের টুস, এগুলো দিলে তো আর কোনো কথাই নেই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে এই বিলের মাছও খাওয়া হয় না, আর এমনিতেও কোনো মারা মাছ খাওয়া হয় না। তো এই তো চাচা শ্বশুরের পুকুর থেকে এই কয়েকটা দারহিনা মাছ মাইরা আনছিল, আর পুকুরের মাছের কিন্তু অন্যরকম একটা স্বাদ। আর এই তো মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু একবারে রেডি করে নিয়েছি। এখন হাতে মাখিয়ে শুধু রান্নাটা বসিয়ে দিব। আর এই তো এখানে আমি কয়েকটা নতুন আলু চিকন চিকন করে পয়লা দিলাম, আর সাথে দিব পেঁয়াজের ঠুস। কিছু রেডি করে নিয়েছি, সবকিছু রেডি করে নিলে রান্নাটা খুব দ্রুতই শেষ হয়ে যায়। আর এই তো এখানে সব ধরনের মশলা এক এক করে দিয়ে দিতেছি পরিমাণ মতো। সব ধরনের মশলাই দেওয়া শেষ, এখন আমি তেল দিয়ে দিব। আর এই তো সরিষার তেল দিয়ে দিতেছি। সরিষার তেলে রান্না করলে কিন্তু রান্নাটা আরো অনেক বেশি মজার হয়। আর এই তো সবকিছু দেওয়া শেষ, এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আর যত বেশি হাতে ভালো করে মাখানো হয় তরকারি কিন্তু ততই স্বাদ হয়। মানে এমনভাবে মাখাইমো যাতে তরকারির অর্ধেক স্বাদ মাখানোতেই চলে আসে। আমার কিন্তু এই ছোট মাছটা হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কার কার এরকম ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার তরকারিটা খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি, দেখুন মাখানোতেই কত সুন্দর লাগছে। আর এখন আমি হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। নতুন আলু, নতুন টমেটো আর পুষ্কুনির দারহিনা মাছ এগুলো দিয়ে রান্না করছি। রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছে। এই তো তরকারিতে যা যা লাগবে আমার কিন্তু সব কিছুই দেওয়া শেষ। এখন আমি কয়েকটা পেঁয়াজের ঠুস দিয়ে দিতেছি। তো আমরা কিন্তু আমাদের গ্রামের দিকে এইগুলোকে পেঁয়াজের ঠুসই কই। আর আপনারা কার কার এলাকায় কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই তো তরকারিটা আমি চুলায় বসিয়ে দিলাম। আর এই তো খড়ি দিয়ে রান্না করছি মাটির চুলায়। মাটির চুলায় রান্না কিন্তু যে কোনো ধরনের রান্নায় কিন্তু অনেক বেশি স্বাদ হয়। আমার কিন্তু মাটির চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়াটাও একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ গুঁড়া মাছ একটু ঝাল ঝাল না হলে খাইতে ভালো লাগে না। এই তো তরকারিটা রান্না করা হয়ে গেছে, দেখুন তরকারিটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এই তরকারিটা গরম ভাতের সাথে খাইতে যে এত মজার হয়েছে। অনেকদিন পরে এই পুকুরের মাছ খাইলাম, সত্যি তরকারিটা দারুণ মজার ছিল। আমি তো শুধু এই একটা মাত্র তরকারি দিয়ে ভাত খাইছিলাম। ভিডিওটা এ পর্যন্তই। সবশেষে সবাইকে একটা কথাই বলতে চাই, তো সবাই পুরোটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। যার ভিডিও দেখেন না কেন পুরোটা ভিডিও দেখে কমেন্ট করবেন। আর যারা যারা আমাকে এখনো ফলো করেন নাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিবেন। সবাই পাশে আছেন বলে কিন্তু আমার ভিডিওতে মাশাআল্লাহ এখন খুব ভালো ভিউজ হচ্ছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই যেন এখান থেকে এগিয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।